হামজা দেশে পা রাখার একদিন আগে হামজা ইফেক্ট 5 বছরের জন্য বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের স্পন্সর হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। দেশের ফুটবলের উন্নতিতে দেবে মোটা অঙ্কের টাকা। এক দশক পর বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আওয়ালের নেতৃত্বে কাটছে স্পন্সর হতাশা। দুই পক্ষের চুক্তি স্বাক্ষরের বিস্তারিত থাকছে মেহেদী নাইমের রিপোর্টে। হামজা দেওয়ান চৌধুরীর মতো কীর্তিমান প্লেয়ারদেরকেও আমরা ইউসিবিএল এর কারণে আজকে আনতে পারছি বাংলাদেশ মাটিতে, বাংলাদেশ জার্সিতে খেলার জন্য। একটা স্বাক্ষর যার মধ্য দিয়ে শুরু হয় নতুন একটা সম্পর্ক। বাংলাদেশ যদি হয় একটা দেশ, তবে সেই দেশের ক্রীড়ামোদীদের প্রাণের ইঞ্জিন ফুটবল। আগামী 5 বছরের জন্য সেই ইঞ্জিনে জ্বালানির যোগান দিবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। হামজা আসার পরই দেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু যে তরতরিয়ে বাড়ছে, সেটাই এই চুক্তির প্রমাণ। লক্ষ্য করে দেখেন, আমাদের কিন্তু ওয়ার্ড ইজ পার্টনারশিপ, ইটস নট স্পন্সরশিপ। পার্টনারশিপ মিনিং ইউসিবিএল এর দায়িত্ব আছে, আমাদের জবাবদিহিতাও আছে তাদের প্রতি। আবার সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা একসাথে সিদ্ধান্ত নিব। আপাতত সিনিয়র ছেলেদের জাতীয় দলের স্পন্সর হলো দেশের অন্যতম শীর্ষ বেসরকারি ব্যাংকটি। প্রতিষ্ঠানটি বাংলাদেশের ফুটবলকে কাজে লাগিয়ে নিজেদের ব্র্যান্ড ভ্যালু নেক্সট লেভেলে নিয়ে যেতে চায়। ফুটবল শুড বি মোর পপুলার দেন এনি আদার স্পোর্টস ইন দ্য কান্ট্রি। হয়তোবা আমরা এখানে পিছিয়ে আছি, কিন্তু এখানে একটা লং টার্ম যদি একটা অ্যাপ্রোচ নিয়ে আমরা এখানে ভালো করার এখানে সুযোগ আছে। এবং অবভিয়াসলি আমরা যত আরো জিতবো, যত আরো এখানে অ্যাক্টিভিটিস হবে, তখন কিন্তু এই আমাদের ইউসিবিএলটাও তখন রিলেট করতে পারবে এটার সাথে। 5 বছরে ব্যাংকটি থেকে কি কি সুবিধা পাবে বাফুফে? জাতীয় ফুটবল দলের উন্নতিতে দেবে বেশ ভালো অঙ্কের টাকা। তবে সংখ্যাটি প্রকাশ করেনি দুই পক্ষ, কিছুটা গোপনই রেখেছে। চুক্তি বেগবান হলে পর্যায়ক্রমে বয়সভিত্তিক দলের স্পন্সর হবার ইচ্ছে আছে ব্যাংকটির। দুই পক্ষ লাভবান হলে 5 বছর পর রিনিউ হবে চুক্তি। চুক্তিতে কিন্তু দুই পক্ষেরই মিউচুয়াল বেনিফিট আন্ডারস্ট্যান্ডিং এসেছে। যেটা আমি বলেছিলাম যে হামজা চৌধুরীর সাথে বিএফএফ এর ব্র্যান্ড ভ্যালু যেরকম বড় আছে, ইউসিবিএল বর্তমান পরিচালক যারা আছেন, ডাইরেক্টর, তাদেরও কিন্তু ব্র্যান্ড ভ্যালু আছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে কোনো স্পন্সর ছিল না এক দশকেরও বেশি সময় ধরে। তাবিদ আওয়ালের নেতৃত্বে বাফুফের নতুন কমিটি 3 মাসের মধ্যে 2 বছরের জন্য কিট স্পন্সর পেয়েছে। এবার সেই তাবিদের ম্যাজিকেই জাতীয় পুরুষ ফুটবল দলেরও পৃষ্ঠপোষক পেল বাফুফে। বাফুফে প্রেসিডেন্টের নেতৃত্ব মুগ্ধ করছে সবাইকে। নতুন এক্সিকিউটিভ কমিটি প্রথম 100 দিন আমরা কিন্তু ফিফার ফাইন্যান্সিয়াল রিস্ট্রিক্ট থেকে চলে এসেছি। বাংলাদেশ নারী ফুটবল দলের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ঢাকা ব্যাংক। ফুটবল গড়তে লাগে টাকা। বাফুফের নির্বাচিত নতুন কমিটির হাত ধরে যেভাবে পৃষ্ঠপোষক আসছে, নিশ্চিতভাবেই এটা ইতিবাচক দিক। মেহেদী নাইম, 71।